হ্যালো ফ্রেন্ডস, জীবনের এবিসিডির আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি বেলা কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর সকাল সকাল উঠতে হয় কারণ মেয়ের স্কুল থাকে 7টার মধ্যে, ওকে রেডি করে দিতে হয়। কাল রাত্রেবেলায় হঠাৎ করে গরম লাগে আর সেই জন্যই ঘুমটা বেশ ভালো হয়নি। কিন্তু আবার ভোর দিকে দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার একটু ঢাকা নিতেও হয়েছিল। এই ঠান্ডা গরমের জন্যই পরিবেশটা কেমন যেন বেশ হয়ে গেছে। আর এইরকম পরিবেশেই শরীর খারাপ কিন্তু হবেই হবে। একবার ঠান্ডা একবার গরম, কী যে হচ্ছে। তবে এবছর গরমটাও বেশ ভালোই পড়বে বলে বলছিল খবরে। তো যাই হোক, শীত যেমন পড়েছিল সেরকম আবার গরমটাও নাকি বেশ ভালোই হবে। কী যে হবে কে জানে। তো যাই হোক, আজ উঠতে যখন লেট হয়ে গেছে সে আর কি করার। তো মেয়েকে যা হোক স্কুল পাঠানো হয়েছে, তারপর আমি রান্না শুরু করেছি। মেয়েকে পৌঁছে আসার সময় ওই একটু মাছ এনেছিল, সেটাই একটু করব রান্না। আর এই যে লাউ ডাঁটা আলু বেগুনের একটা তরকারি বানাবো। এই তো মাছটাও ভাজা হয়ে গেছে। তো আমি রান্না করতে করতে একবার করে নিচতলায় দেখতে থাকি কে কোথায় যাচ্ছে, কে কি বলছে, কে কি করছে। শহরে থাকলে কি হবে, ওই যে জন্মটা যে গ্রামে, তাই সেই গ্রামের স্বভাবটা যাবে কোথায়, তাই না? ওই পরচর্চা পরনিন্দা না করলে মন ভরে না, তাই না? আর সেই সব দেখতে দেখতেই আমার রান্নাটাও চলছে বেশ। সে যাই হোক, তবে এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে আর আমার এই যে মশলাটা থেকে তেলও ছাড়ছে প্রচুর। আসলে আজ রান্নাতে তেলটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে। সাধারণত আমি তরকারিতে বেশি তেল ইউজ করি না, তো যারা আমার ভিডিও রেগুলার দেখো তো তারা জানবে এই জিনিসটা। তো যাই হোক, এই যে দেখো মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি লাউ ডাঁটা বেগুন দিয়ে একটু ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপর ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটা দেওয়ার পর আর কষাতে হবে না, বাস জল দিয়ে দিলেই হয়ে যায়। তো এই যে দেখো তেলটা কত ছেড়ে দিয়েছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, তাতে একজন বলেছে যে জিরো অয়েল কুকিং এরকম একটা ব্যাপার আছে। সেখানে সেই রান্নাতে কোনো রকম তেল ইউজ করা যাবে না। মানে তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেটা তো আমরা সবাই জানি। তো সেই রান্নাটাই বলেছে যে কড়াই ভালো করে গরম হয়ে গেলে গোটা জিরা দিয়ে দিতে হবে। সেই গোটা জিরাটা একটু নেড়ে চেড়ে গরম করে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এরপরে যে পেঁয়াজ কুচিতে অনেকটা তো জল থাকে, তো সেই জলটাতেই অল্প অল্প ভাজা হতে থাকবে। অল্প অল্প ভাজা হতে থাকলে যখন দেখবে একেবারে শুকিয়ে যাচ্ছে, তখন আবার 1 চামচ বা অল্প একটু জল দিয়ে আবার নেড়ে চেড়ে ওটাকে ব্রাউন কালার করে নিতে হবে। তারপর আমরা যে রেগুলার মশলা ইউজ করি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সেই সবগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করতে হবে টমেটো কুচি। এরপর টমেটোর মধ্যেও তো অনেকটা জল থাকে, তাতে কিন্তু মশলাটা অনেকটা কষানো হয়ে যায়। এরপর জল লাগলে অল্প একটু দেওয়াও যেতে পারে, কোনো অসুবিধা নেই। তারপর সবজি দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। এই সবজি রান্নার যে স্বাদ সেটা কিন্তু আলাদাই হয়। এটা কিন্তু একবার ট্রাই করতে হবে, তাই না? স্কুল থেকে চলে আসছো? চলে এসো। কিনেছো? চলো সো, ঘরে জুতোটা খুলবে। ঘরে জুতো খুলবে। খোলা হলো? স্কুলে কি করলে বলো? পড়েছো? কি পড়েছো? আমরা দুটি ভাই ঠাকুমাছে আকাশে দুবিয়া বাজায়। বাবা, এটা পড়া হয়েছে? বাহ, তুমি বলতে পেরেছো? তুমি তো সব জানো, আমার শোনা বেটা। চলো ড্রেসগুলোকে রেখে দিই, চলো। কি এনেছো? দেখাও দেখাও কি এনেছো আমার জন্য। কি এনেছো দেখাও দেখাও। কি এনেছো? কুল এনেছো আমার জন্য? কে কিনে দিল? পাপা?
পাকা পাকা কুল, আরো পেয়ারাও তো আছে। ছোট ছোট, হ্যাঁ ঠিক আছে চলো। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর যারা এখনও আমার পেজটা ফলো করনি তারা প্লিজ একটু আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে। তো টাটা।